কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সুপ্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে শুভেচ্ছা জানাচ্ছি। কৃষি তথ্য, প্রযুক্তি ও পরামর্শ নিয়ে আমাদের প্রতিদিনের কৃষিভিত্তিক আয়োজন বাংলার কৃষি। কৃষক ভাইয়েরা, আমাদের আজকের অনুষ্ঠানে আপনারা দেখবেন মাঠ ফসলের করণীয় সম্পর্কে একটি মাঠ প্রতিবেদন এবং সেই সঙ্গে থাকছে কৃষি বিষয়ক নানা রকম তথ্য ও পরামর্শ। অনুষ্ঠানের শেষাংশে থাকছে মৎস্য বিষয়ক প্রতিবেদন। শুরুতেই মাঠ প্রতিবেদন। কলা অত্যন্ত জনপ্রিয় পুষ্টিকর একটি ফল। বসতবাড়িতে, রাস্তার ধারে, পুকুর পাড়ে এবং বাণিজ্যিকভাবে কলার আবাদ হয়ে থাকে। কলাতে রয়েছে আয়রন, পটাশিয়াম সহ অন্যান্য পুষ্টি উপাদান। কলার ক্যালোরি মান ভালো হওয়াতে একজন মানুষ সহজেই কলা থেকে পুষ্টি গ্রহণ করতে পারে। দেশের প্রায় সব এলাকায় কলার আবাদ হয়ে থাকে। এলাকা ভেদে বিভিন্ন এলাকায় বিভিন্ন কলার চাষ হয়ে থাকে, যেমন মেহের সাগর, কাঁচা কলা, এঁটে কলা, কবরি কলা এবং সবরি কলা ইত্যাদি। ইফাস্তাহিয়া এগ্রো ফার্ম তাদের ৩ একর জমিতে সবজি কলার আবাদ করেছেন, সাথে কিছু দেশীয় কবরি কলাও আছে। ভূমির যথার্থ ব্যবহারের জন্য জমির চতুর্পাশে পেঁপের আবাদ করেছেন। কলা চাষে অনেক লাভ, তেমন কোনো যত্নের প্রয়োজন হয় না, তবে কিছু পরিচর্যার প্রয়োজন আছে। কলা গাছের চারা একবার লাগিয়ে দিলে সময় হলেই ফল লাভ করা সম্ভব। ফল দিতে সক্ষম একটি সুস্থ সবল কলা গাছ এবং তার সাথে অপেক্ষাকৃত ছোট সবল চারা গাছ রেখে বাকি সব দুর্বল চারা গাছগুলো কেটে ফেলতে হবে অথবা অন্য জমিতে স্থানান্তর করতে হয়। এতে করে কলার ফলনও ভালো হয়। কলা গাছ একবার লাগিয়ে দিলেই কমপক্ষে 10 থেকে 12 বছর ফলন পাওয়া যায়। এই বিশাল কলার বাগানে 2500টি কলা গাছ আছে। প্রতিদিনই কিছু না কিছু কলা বাজারে বিক্রি হয়। কর্মসংস্থানে বিশ্বাসী এই প্রতিষ্ঠানটি তাদের কলার বাগানে 3 জন লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে। তারা সারাদিন কলার বাগানে কাজ করে। পরিপক্ক কলার ছড়া কেটে পাইকারি দরে নিকটস্থ বাজারে বিক্রি করে। আমরা কলার মতো পুষ্টিমান সম্পন্ন ফলের আবাদ করে একদিকে যেমন পুষ্টি বলয় তৈরি করতে পারি, অন্যদিকে নিজেরা সহজেই স্বাবলম্বী হতে পারি। আমাদের তো অনেকটি ফার্ম আছে, মানে অনেকগুলো প্রজেক্ট আছে। লেবু ফার্ম আছে, লেবুর প্রজেক্ট আছে, সবজি আছে, কলা আছে, মুরগি আছে, ডেয়ারি আছে। আমাকে কলার বাগানের দায়িত্ব দেওয়া হয়েছে। আমি কলা বাগানের পরিচর্যা করি, বা প্লাস আমার সাথে আরও যারা লেবার আছে এদের নিয়ে আমি কাজ করি। এটা আমাদের 2য় বছর। প্রথম বছর আমরা মোটামুটি প্রায় আপনার 1000 বা 1200 ছড়া বিক্রি করে ফেলছি। পরিচর্যা হিসেবে আমরা এই যে একটা গাছে একটা কলমই রাখি, একটা চারা রাখি, আর বাকি চারাগুলো আমরা কেটে ফেলি। বাকি চারা কেটে ফেলি। আর এগুলা দেশি সবজি, বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে, এরা সেই নিয়ে যায়। প্লাস এগুলো আমরা গ্রামেও কিছু বিক্রি করি, যেগুলো একদম ফরমালিন মুক্ত। আমরা সবাই মিলে যদি তরুণ উদ্যোক্তারা যেভাবে আসে এবং দেশের উন্নয়ন হয় জানি, এই জন্যই আমরা এটা সবাই মিলে বন্ধুবান্ধব মিলে করছি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। বোরো ধান কর্তন বিষয়ক কৃষক ভাইদের জন্য প্রয়োজনীয় পরামর্শ। এ সময় ঝড় ঝঞ্ঝা, শিলাবৃষ্টি, ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ দেখা দিতে পারে। মাঠে যদি বোরো ধান 80% পাকা অবস্থায় থাকে, তবে দেরি না করে কেটে সংগ্রহ ও সংরক্ষণ করুন। রিপার মেশিনের সাহায্যে অল্প খরচে এবং সহজেই ধান কাটা যায়। সম্ভব হলে রিপার মেশিনের সহায়তায় ধান কাটার ব্যবস্থা নিতে পারেন। বীজের জন্য নির্বাচিত জমি বা জমির নির্দিষ্ট অংশ থেকে প্রথমে আলাদা করে ধান কেটে ফেলতে হবে। তার আগে বিজাতীয় গাছ তুলে ফেলতে হবে। জমি থেকে কেটে আনা ফসল গাদা করে না রেখে দ্রুত
মাড়াই ঝাড়াইয়ের ব্যবস্থা করতে হবে। লাগাতার বৃষ্টি হলে মাড়াই করা ধান শুকনা খড় মাচা চৌকির ওপর চাটাই বা পাটি দিয়ে তার উপর ধান ছড়িয়ে দিন। এতে বাতাস চলাচল করবে, ফলে ধান তাড়াতাড়ি শুকাবে। বীজ ধান মাড়াইয়ের পর 4 থেকে 5 দিন রোদে ভালো করে শুকাতে হবে এবং দাঁত দিয়ে বীজের আর্দ্রতা পরীক্ষা করতে হবে। রোদে শুকানো বীজ ধান ঠান্ডা করে ঝেড়ে নিয়ে পলিথিনের বস্তা বা ড্রামে ভরে এর মুখ ভালোভাবে বন্ধ করে দিতে হবে। বীজ সংরক্ষণের পাত্রে নিম নিশিন্দা বা বিষকাটালি পাতার শুকনা গুঁড়া মিশিয়ে দিলে পোকার আক্রমণ হয় না। অনেক ক্ষেত্রে বোরো ধান কাটার পর রোপা আমন ধান চাষের আগ পর্যন্ত জমি ফাঁকা থাকে। এসব জমিতে ধৈঞ্চার বীজ বিনা চাষে জমিতে ছিটিয়ে দেওয়া যেতে পারে। 1.5 থেকে 2 মাস পর গাছগুলোকে চাষ দিয়ে মাটির সাথে মিশিয়ে দিলে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পায়। বিস্তারিত তথ্যের জন্য উপসহকারী কৃষি অফিসার বা নিকটস্থ উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করুন। তাছাড়া কৃষি বিষয়ক তথ্য পেতে যে কোনো মোবাইল অপারেটর থেকে কৃষি কল সেন্টারে 16123 নম্বরে ফোন করুন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। দেখছিলেন প্রতিদিনের কৃষিভিত্তিক আয়োজন বাংলার কৃষি। আপনাদের এ সময়ের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই আয়োজন বাংলার কৃষি। সঙ্গেই থাকুন, এখন দেখবেন মৎস্য বিষয়ক প্রতিবেদন। দেশের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তভাবে দাঁড় করাতে যেসব সামগ্রী বিদেশে রফতানি করে আমাদের দেশ বৈদেশিক মুদ্রা অর্জন করছে, তাতে চিংড়ি একটি বিশেষ স্থান অধিকার করেছে। নোনা পানিতে চাষযোগ্য নানা ধরনের চিংড়ির মধ্যে সবচেয়ে বড় ও সুস্বাদু হচ্ছে বাগদা চিংড়ি। বাগদা চিংড়ি সবচেয়ে অর্থনৈতিক গুরুত্ব সম্পন্ন এবং আমাদের দেশে কৃত্রিম প্রজননের মাধ্যমে এর চাষ করা হয়। এই শিল্পের উন্নয়নে সরকার ইতোমধ্যে চিংড়ি নীতিমালার খসড়া চূড়ান্ত করেছে। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে জানা গেছে, দেশের প্রায় 28,33,000 হেক্টর প্লাবন ভূমিকে চিংড়ি মাছ চাষের আওতায় আনার পরিকল্পনা নিয়েছে সরকার। এতে দেশের মাছের উৎপাদন আরও বাড়বে। দেশের মৎস্য সম্পদের প্রবৃদ্ধি 65,000 মেট্রিক টন বাড়িয়ে 2,60,000 মেট্রিক টনে উন্নীত করার পরিকল্পনাও রয়েছে সরকারের। এর মাধ্যমে একজন উচ্চশিক্ষিত ব্যক্তিও সম্মানের সঙ্গে দ্রুত প্রতিষ্ঠা পেতে পারে। এই প্রকল্পের মূল বিষয় আদানিবে চিংড়ি চাষ পদ্ধতি। আমরা হেক্টর প্রতি 7,000 কেজি চিংড়ি উৎপাদন করি। পরিবেশ বান্ধব চিংড়ি চাষ লাভজনক এবং ঝুঁকিমুক্ত। আমরা পিসিআর টেস্টেড পোনা নিজেরাই তৈরি করে পিসিআর টেস্টেড পোনাটাকে এখানে মজুত করি এবং ওইটাকে নার্সিং করে আস্তে আস্তে বড় করি। আমরা অ্যান্টিবায়োটিক মুক্ত ভালো ফিড ব্যবহার করি, প্রোবায়োটিক ব্যবহার করি। এটা টোটালি একটা প্রোবায়োটিক ফার্মিং। পরিমাণ মতো অ্যারোশনের ব্যবস্থা আছে এখানে। আমি আগে সনাতন পদ্ধতিতে চাষ করতাম, কিন্তু আজকের মৎস্য কর্মকর্তা পাইগে স্যার ওনার অনুপ্রেরণায় বা জেলা মৎস্য কর্মকর্তার ওনার নির্দেশক্রমে আমি এসে এই প্রজেক্টটা দেখছি। সকাল থেকে প্রজেক্টটা দেখে আমি উপলব্ধি করলাম এটা একটা আধুনিক পদ্ধতি এবং এই পদ্ধতিতে চাষাবাদ করলে আমরা আরও সুফল অর্জন করব এবং অনেক প্রফিট হবে, এটাই আমরা আশা করছি। চিংড়ি চাষ একটি সম্ভাবনাময়, লাভজনক ও দ্রুততার সঙ্গে প্রতিষ্ঠা পাওয়ার জন্য সুবিধাজনক একটি পেশা। দেখছিলেন মৎস্য বিষয়ক প্রতিবেদন। এরই সঙ্গে শেষ করছি আমাদের আজকের আয়োজন বাংলার কৃষি। বাংলার কৃষি আগামীকাল একই সময়ে প্রচারিত হবে। কৃষক ভাইয়েরা আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত এবং পরামর্শ আমাদের লিখে জানাতে পারেন।
আমাদের লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের ইমেল অ্যাড্রেস banglarkrishi@ais.gov.bt। ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছা করলে ইউটিউবে বাংলার কৃষি অনুষ্ঠান দেখতে পারেন। কৃষক ভাইয়েরা, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সেই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার